আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভার্টিক্যাল কার্ভ নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম লিঙ্কডইনে বেশ কিছুদিন আগে। সময়ের কারণে আলোচনা করতে পারিনি। মূলত আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের চর্চা হওয়া, আর আপনাদের যদি একটু উপকার হয় সেটা বড় উদ্দেশ্য আর কি। যাই হোক, আমাদের ভার্টিক্যাল কার্ভের যে বেশি ইউজ হয়, মোস্ট ইউজফুল যেটা, সেই টাইপস গুলো এখানে দেওয়া আছে। টাইপস 1, টাইপস 2, টাইপস 3, টাইপস 4। এখানে গ্রেড 1 মাইনাস, গ্রেড 2 মাইনাস, এখানে আছে গ্রেড 1 মাইনাস, গ্রেড 2 প্লাস, এখানে দুটোই প্লাস, এখানে একটা প্লাস একটা মাইনাস। এগুলো সাধারণত হয় এদের ক্ষেত্রে। তো আমরা এখানে আমরা যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার জন্য সাধারণত লং প্রোফাইলে আমাদেরকে একটা দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, যেমন বিপিএ স্টেশন, বিপিএ এলিভেশন, ভার্টিক্যাল কার্ভ লেন্থ। এমও বলতে এখানে এমও হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স, যেটা বড় হাতের ই বোঝায়, গ্রেড 1, গ্রেড 2 এগুলো দেওয়া থাকে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এগুলো নিজে সেট করতে হয়। যেহেতু আজকে ডিজাইন নিয়ে বেশি আলোচনা করব না, তাই ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। এই বিপিআই বা বিপিআই বা বিপিসি, বিপিটি এগুলো আবার অনেকে, এই যে যেহেতু এখান থেকে ভার্টিক্যাল কার্ভটা শুরু, এটাকে বিপিসি বলা হয়। তবে এটাকে আপনারা ইন্ডিং বিগিনিং অফ ভার্টিক্যাল কার্ভ বলতে পারবেন। দেখা গেছে স্টার্ট ভার্টিক্যাল কার্ভ বলতে পারেন। বিপিসি এটা স্বাভাবিক, যে যেটা আর কি আহ, মনে রাখতে পারে। আর এটা এন্ডিং অফ ভার্টিক্যাল কার্ভ দিতে পারেন। এখানে দেওয়া আছে বিপিটি, ভার্টিক্যাল পয়েন্ট ট্যানজেন্ট। ঠিক আছে, যাই হোক, আহ, আজকে আমরা যে ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে এরকম। এই যে দেখা এখানে আছে পিবিসি, ভার্টিক্যাল স্টার্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে পিবিটি, ভার্টিক্যাল কার্ভের শেষ পয়েন্ট এটা। পিবি হচ্ছে ভার্টিক্যাল পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্ট। এটা হচ্ছে এই যে গ্রেড 1, গ্রেড 1, গ্রেড 2, এই দুইটা পার্সেন্টেজকে মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে এ। এটাকে অ্যালগরিদমিক ডিফারেন্স বলে। আর রেডিয়াসটা হচ্ছে, এটা রেডিয়াস। হ্যাঁ, এই রেডিয়াসের ফর্মুলা হচ্ছে লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ ডিভাইডেড ইনটু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে এ। এ বলতে এটা বলছে। এখন লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ সাধারণত আমাদের দেওয়াই থাকে। আরেকটা হচ্ছে এটা আর এটা একই ফর্মুলা, দুই ভাবে করা যায়। সাধারণত এটা সবচেয়ে বেশি ইউজ হয় এটা। আচ্ছা, তারপর আছে এলবিসি। এলবিসি হচ্ছে লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ। এটা বের করার সূত্র হচ্ছে এ এ হচ্ছে এটা, এটা ফর্ম, এটা যেটা গ্রেড 1, গ্রেড 2 মাইনাস করে যেটা পাইলাম, এটা এ ইনটু রেডিয়াস ডিভাইডেড বাই 100, তাহলে আমরা লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ পাবো। হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এইটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এই ছোট হাতের হচ্ছে আমরা এই পিবিসি থেকে পিবিটি পর্যন্ত আমরা যেখানে আমাদের লেভেলটা চাই, দেখা যাচ্ছে আমাদের এইখানে এই পয়েন্টের লেভেল চাই, সেই ক্ষেত্রে আমাদের যে ডিস্টেন্সটা হবে এখান থেকে, সাপোজ এখানে একটা ডিস্টেন্স আছে, এখান থেকে দেখো, এখান থেকে একটা ডিস্টেন্স আছে কত, 194.46 সামথিং, 194। এই ডিস্টেন্সে আমার এই আরএলটা বের করতে হবে। তাহলে আমরা মোটামুটি ভার্টিক্যাল ক্যালকুলেশনটা বা এই লাইনের আরএলটা পাবো। সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন হবে। এই হচ্ছে এক্স স্কোয়ার বলতে ডিস্টেন্স স্কোয়ার, যে ডিস্টেন্সটা আমরা বের করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এখানে ডিস্টেন্স স্কোয়ার ইনটু হচ্ছে ইটা হচ্ছে এফ এক্স ডিস্টেন্স, যেটা নাকি দেওয়া থাকবে এমও। এখানে উল্লেখ আছে এমওতে, এই যে এখানে আমরা দেখছিলাম অবশ্যই কিছুক্ষণ আগে, যে এমও, এটা হচ্ছে এফ এক্স ডিস্টেন্স। হ্যাঁ, তো বাংলাদেশের প্রেক্ষিতে এগুলো দেওয়া থাকবে এন্ডিং অফ ভার্টিক্যাল কার্ভ, স্টার্ট ভার্টিক্যাল কার্ভ, এফ এক্স ডিস্টেন্স, রেডিয়াস ইত্যাদি। তাহলে আমরা কি কি বুঝলাম? এক্স স্কোয়ার বলতে চেন ইজ স্কোয়ার, মানে ডিস্টেন্স স্কোয়ার, চেন ইজ থেকে চেন ইজ মাইনাস করলে যে ডিস্টেন্সটা পাবো সেটা স্কোয়ার করার পরে গুণ করতে হবে দিয়ে, হ্যাঁ, এফ এক্স ডিস্টেন্স ডিভাইডেড করতে হবে কি লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং এটাকে আবার স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আর এফ এক্স ডিস্টেন্স বের করার জন্য কি করতে হবে, লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ ইনটু হচ্ছে এ, এ এটা হচ্ছে এ ডিভাইডেড বাই 800। ঠিক আছে, 800 একটা সূত্র।
যাই হোক, এই ফর্মুলাগুলো বিভিন্নভাবে করা যায়। এই ফর্মুলাগুলো আপনারা অন্যভাবেও নিতে পারেন, অনলাইনে অনেক কিছু আছে। তো আমার কাছে এটা সবচেয়ে ইজি মনে হচ্ছে, তাই এটা আমি আপনাকে দেখাবো। চলেন এখন আমরা একটা ট্রায়াল ক্যালকুলেশন করে দেখি। আমি ধরে নিয়েছি এটা, এখানে আমরা একটা চ্যালেঞ্জ রাখছি, সেটা হচ্ছে পিভিসি চ্যালেঞ্জ 0+300, এটা আর রাখছে না 6.390। এটা ধরে নেওয়া মান, এটা এরকম হয় না আসলে, আমি এটা ধরে নিয়েছি একটা। আর এটা গ্রেড দিছি 28.7%। হ্যাঁ, আর পিবিআই চ্যালেঞ্জ হচ্ছে 330, আর হচ্ছে 15। গ্রেড 2 হচ্ছে -20.9%। পিবিটি চ্যালেঞ্জ হচ্ছে এরকম, আর হচ্ছে এটা, ঠিক আছে। এখন এফএক্স ডিসটেন্সটা আমরা পাচ্ছি কত, 3.720। লেন্থ দ্য পার্টিকেল কাপ 60 মিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, এই এখান এখানটার একটা ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো আমরা এটাকে আগে দেখি কত মিটার আছে। এটা হচ্ছে, এটা হচ্ছে 5 মিটার। 5 মিটার করে করে দাগ দিয়েছি, এটা 5 মিটার। তাহলে আমাদের এটা চেঞ্জ হবে 305। তাহলে 305-এর যদি আমরা আরো বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে কোনটা? প্রথমে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে এই যে এইটা ইউজ করতে হবে। এইটা ইউজ করার পরে আমরা এখানকার প্রাপ্ত আরএল পাবো। এখন যেহেতু আমাদের এই যে লাইনটা আছে, এই যে পিবিসি টু পিবিআই, পিবিসি টু পিবিআই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা স্লোপ দেওয়া আছে। কি দেওয়া আছে? 28.7%। তো আমরা এখানে যে কোনো জায়গায় আরএল আমরা বের করতে পারবো, যেহেতু আমাদের স্লোপ আছে। কিন্তু আমাদের মেন যে অপশনটা, সেটা বের করতে হবে এই যে এখানকার আরএলটা। হ্যাঁ, আমি একটা সার্কেল দিয়ে দেই। এটা হচ্ছে এইটা। এটা বের করতে হলে আমাদের ফর্মুলাতে যেতে হবে, ঠিক আছে। তো আমরা আগে এটা অ্যারেঞ্জ বের করে ফেলি। আমি একটা লিডার নেই, এখানে কত হবে সেটা লিখি। এখানে এখানে কত হবে, আমাদের ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর নেই, যেহেতু এখানে 28.7% আছে। তো এটাকে আমরা ফার্স্ট টাইম 28.7 ডিভাইডেড বাই 100। হ্যাঁ, এটা যেহেতু এরকম আছে, আমরা এসডি করে নেব। 0.28%, 287%। এটা হচ্ছে পার মিটার ক্যালকুলেশন করলাম। আমরা 5 মিটার যেহেতু যাচ্ছি, তাহলে ইনটু দেব 5, 1.435, 1.435। তাহলে আমরা এদিকে যেহেতু স্লোপ প্লাসে আছে, তাহলে আমরা কি করব? যোগ করে দেবো। এখানে আরেকটা কথা হচ্ছে 6.390 প্লাস হচ্ছে কত, 6.390, 7.825। তো আমরা লিখতে পারি এখানে 7.825, লিখতে পারি 7.825। আমরা কিন্তু এটা আলাদা পেয়ে গেছি, এটা আলাদা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে এই যে সেন্টার মার্কিং করে, যেটা এই যে পয়েন্টটা। হ্যাঁ, এই পয়েন্টটা আরো বের করতে হলে আমাদের ক্যালকুলেশন করতে হবে কোনটা, বের করতে হবে, ছোট হাতের হ্যাঁ, এই যে এটা বের করতে হবে। কি করতে হবে? এটা। তাহলে আমরা সূত্রটা জানি কি, চেন ইজ ডিসটেন্স স্কয়ার ইনটু হচ্ছে এফএক্স ডিসটেন্স ডিভাইডেড বাই এটা। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশনের জন্য আমাদের করতে হবে কি, আচ্ছা এসি করি। এখানে কি হচ্ছে, 5 মিটার। তাহলে আমরা কি করবো, 5 স্কয়ার, সূত্রে 5 স্কয়ার, তারপর আমরা কি করব, ইনটু হচ্ছে পাচ্ছি কত, হচ্ছে 3.72, এটা আমাদের দেওয়া থাকবে 3.72। তাহলে ইনটু হচ্ছে 3. সরি,
ফাইভ স্কোয়ার ইন্টু হচ্ছে 3.72। তারপর আমাদের ফর্মুলা কি বলতেছে, তারপর লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, তারপর হচ্ছে ভাগ হচ্ছে ভার্টিক্যাল কার্ভের লেন্থ। হ্যাঁ, এলবিসি কত? এলবিসি আমাদের 60। এলবিসি আমরা কি করবো? 60। তাহলে যেহেতু এখানে দুইটা কাজ করবো, ব্র্যাকেট দিতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে 60 ভাগ হচ্ছে 2 ডিভাইডেড বাই সরি সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, এসডি করে নিই 0.103। তাহলে আমরা কি পাইলাম? এখান থেকে এটুকু ক্যালকুলেশন করতে আমাদের পাইছি কত? 103 পাইছি 5 মিটার। তাহলে আমরা কি করব? 7.825 যেটা আমরা পাইছি সেটাকে মাইনাস করে দেবো, সেটার সাথে মাইনাস করে দেবো কত? 0.103। তাহলে আমরা সাধারণত এটা যদি মাইনাস করে ফেলি তাহলে মাইনাস 7.825 7.721। তাহলে আমরা এটা এটার ক্যালকুলেশন করে ফেলি, 7.722 নিতে পারি। হ্যাঁ, 7.722, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা আর হচ্ছে 7.722, ঠিক আছে। এটা এরকম ভাবে আমরা নেক্সট সিরিজ গুলো ক্যালকুলেশন করলে আমরা সবগুলো পাবো। আমি একটা দেখাই তাহলে সহজ হবে। এখন আমরা যাব কোথায়? 10 মিটারে। আমরা যদি 10 মিটারে যাই, এখান থেকে 10 মিটার, হ্যাঁ 10 মিটার যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেহেতু এটা গ্রেড দেওয়া আছে একটা 28.70%, তখন আমি কি করবো? এটা এই গ্রেড অনুযায়ী আমরা এখানকার একটা লেভেল বের করে নেবো। হ্যাঁ, এটাকে কপি করে নেই, এটাকে কপি করে এখানে এটা আলাদা চেঞ্জ হবে যেহেতু ডিস্টেন্স 10। তাহলে আমরা কি করবো? ক্যালকুলেশন করে ফেলি। স্বাভাবিকভাবে 28.7 ডিভাইডেড বাই 100 is equal to 0.287 into 10, 2.87 প্লাস হচ্ছে এটা কত? 6.39, 6.39 সমান এসডি করে 9.260। তাহলে আমরা এটা পাইলাম কত? 9.260। এটা পাইছি 9.260। 9.260 যেহেতু আমরা পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে এটা। এখন আমাদের ছোট লাগবে। হ্যাঁ, ছোট থেকে যে ডিফারেন্সটা পাবো সেটার সাথে মাইনাস করলে আমরা উক্ত পয়েন্ট এইটা এই যে এই মানটা পেয়ে যাবো, এটার মানটা পেয়ে যাবো যেটা আমাদের দরকার। তাহলে আমরা কি করবো? আগের নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশনের জন্য কি লাগবে? আমাদের ডিস্টেন্স কত? 10 মিটার। তাহলে 10 স্কয়ার 10 স্কয়ার 10 স্কয়ার ইনটু হচ্ছে ই হচ্ছে কোনটা? ই হচ্ছে এই যেটা 3.72 ই বলতে এফএক্স ডিসটেন্স যেটা বলছি আর কি, 3.72। তারপরে করতে হবে কি? তারপর দিতে হবে হচ্ছে ডিভাইডেড বাই, যেহেতু লেন্থ অফ কার্ভ 60 মিটার, এখানে 60 দেব, একটা ভাগ চিহ্ন দেব, 2, তারপর ব্র্যাকেট, তারপর আবার স্কয়ার দেব। হ্যাঁ, এটাকে এসডি করব 0.413। তাহলে আমরা এই নির্দিষ্ট 10 মিটারের জন্য ছোট হাতের ই যেটা পাইছি সেটা হচ্ছে 0.413। তাহলে 0.413 আমরা কি করব? এই যে 9.260 এর সাথে মাইনাস করে দেবো। তাহলে এটা কি? মাইনাস 9.260। এইখানকার আর্ন হচ্ছে 8.847, ঠিক আছে। তাহলে আমরা আমরা কি পাইলাম? এখানে পাইলাম 8.
এটাকে 8.8.847 এই হচ্ছে ফর্মুলা। আমরা এরকম করে সবগুলো এরকম 5 মিটার, 10 মিটার, 20 মিটার যা আছে এরকম 60 মিটার এখানেও আমরা ক্যালকুলেশন করতে পারবো। তবে খেয়াল করতে হবে পিবিআই, এই পিবিআই পর্যন্ত আমরা এই গ্রেড ফলো করব, এবং এই এই পিবিআই থেকে এই পিবিটি মানে এন্ডিং অফ ভার্টিক্যাল কাট, যেখানে এই লাইনটাকে আমরা ফলো করব এই গ্রেড ধরে। ঠিক আছে, ফর্মুলা সব আগের মতোই, এই গ্রেড চেঞ্জ করে আমরা আমরা অলরেডি যেটা পেয়ে গেছি সবসময় খেয়াল করতে হবে গ্রেড এ যেটা পাইছি সেটা হচ্ছে পেয়ে গেছি, আর ই তো আমাদের দেওয়াই থাকবে অ্যাপেক্স ডিসটেন্স। আমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে এই যে ছোট হাতের ই যেটা, এটা ডিসটেন্স স্কোয়ার ইনটু হচ্ছে অ্যাপেক্স ডিসটেন্স ডিভাইডেড বাই লেন্থ অফ ভার্টিক্যাল কাট ভাগ টু স্কোয়ার। এটা ফলো করে আমরা ডিসটেন্স অনুযায়ী এই যে রেখাটা ভার্টিক্যাল কাট এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন এটা 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 সাধারণত ম্যানুয়াল ক্যালকুলেশন দরকার হয় এই জন্য যে ইন্টারভিউতে এগুলো প্রশ্ন করে, তখন একটা ঝামেলা হয়। আপনি যত এক্সপার্ট হন না কেন, এগুলো সাধারণত এক্সেল ফরম্যাটে করে সবাই, প্রায় অনেকেই, কিন্তু এগুলো না জানা থাকলে ইন্টারভিউ বোর্ডে অনেক ঝামেলায় পড়তে হয়। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। তো আমি এটাকে একটা ফরম্যাটে নিয়ে যাব। আমাদের একটা অটো ফরম্যাট আছে যেগুলোর মাধ্যমে ভার্টিক্যাল ক্যালকুলেশন করা যায়। তো এখানে একটা ফরম্যাট দেখি আমরা এই আলোগুলো দিয়ে যে আমাদের আলোগুলো ঠিক আছে কিনা। তো আমরা চ্যালেঞ্জটা পাইছিলাম কত, এখানে 0 0 হচ্ছে 0 30 সরি 300 বিপিএ স্টেশন কত পাইছিলাম, বিপিএ স্টেশন পেয়েছিলাম 330। তাহলে আমরা এখানে লিখবো বিপিএ স্টেশন 330। ভার্টিক্যাল লেন্থ ছিল কত, 60 মিটার। এন্ডিং অফ ভার্টিক্যাল, এটা যদিও এন্ডিং অফ ভার্টিক্যাল কার্ভ না, এটা হচ্ছে বিগিনিং অফ প্রজেক্ট, এন্ডিং অফ প্রজেক্ট। তো যেহেতু আমাদের ক্যালকুলেশন দেখার জন্য করবো, সেক্ষেত্রে আমরা এটা অ্যাকচুয়াল পিভিসি পিপিটির লেন্থে দিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে। এখানে আমাদের চেঞ্জ কত, 360 360। আর এটা এলিভেশন ছিল কত, এটার এলিভেশন ছিল 6.39, এটা 15 পিবিআই, এটা হচ্ছে 8.37। তাহলে 6.39 আমরা এটা দিতে পারি 6.39 6.39। বিপি এলিভেশন যেটা, এটা হচ্ছে 15 মিটার, এটা হচ্ছে 8.730। ঠিক আছে, তো আমরা এইখানে যখন এগুলো ক্লিক করে দিয়েছি, আমাদের অটোমেটিক্যালি এখানে দেখেন গ্রেড 28.7, গ্রেড 2 -20.9 আমাদের কিন্তু এখানে ছিল অলরেডি। -20.9 এটা হচ্ছে 28.7। তাহলে আমাদের ক্যালকুলেশনটা এই পর্যন্ত ঠিক আছে। আর আমরা কি করছিলাম, এখানে ইন্টারভাল দেই, ইন্টারভাল আমরা 5 মিটার করে দেই, 5 মিটার। তাহলে আমরা বের করছিলাম 305, 7.722, হ্যাঁ 7.722 5 মিটার, তার মানে ওকে, ক্যালকুলেশন ওকে। তারপরে 10 মিটার কত পাইছি, 8.847। এই যে 10 মিটার 310, 310 আমরা পাইছি কত, 8.847। তার মানে আমাদের ক্যালকুলেশন ওকে। 310 কেন, এটা হচ্ছে 0+300, এখান থেকে 5 মিটার 5 মিটার করে আমরা 310 পাইছি। এখানে টোটালটাই হচ্ছে 60 মিটার। তাহলে আমাদের এই চেঞ্জগুলো আমাদের ঠিক আছে। মূলত এই হচ্ছে ভার্টিক্যাল কার্ভের ক্যালকুলেশন ফর্মুলা। আমি আবার বলছি, এই ফর্মুলাগুলা অন্যভাবেও করা যায়, কিন্তু আমার কাছে ইজি লাগছে তাই এটাই আমি শেয়ার করলাম। আপনারা এটা নোট করে রাখতে পারেন। আলজেব্রিক ডিফারেন্স যেটা বের করতে হয়, এটা হচ্ছে গ্রেড 1 মাইনাস গ্রেড 2 সমান সমান এটা পাওয়া যাবে। আর রেডিয়াসের জন্য লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ ইনটু হচ্ছে 100 ডিভাইডেড বাই এ হচ্ছে এটা।
তাহলে আমি রেডিয়াস পাবো। আর এটা আর এটা একই রকম, দুইটা ফর্মুলা ইউজ করছি আমি। লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ বের করার জন্য এই ফর্মুলা, আর মনে রাখতে হবে এই মোস্ট ইম্পর্টেন্ট, এই ছোট হাতের এটা বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করছি এটা আমার কাছে আম, সবচেয়ে বেশি ইউজফুল লাগছে। আর এটা দেওয়াই থাকবে, তারপর এটা ফর্মুলা আছে। এখন এই ভার্টিক্যাল কার্ভটা ক্যালকুলেশন করার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই নোটগুলো করা। যেমন উম, এই নোটগুলো আমাদের রাখতে হবে। হ্যাঁ, বিপিসি, বা আমরা এটাকে বলি ভার্টিক্যাল কার্ভ স্টার্ট পয়েন্ট। তারপরে এই মিডল পয়েন্টটা হচ্ছে বিপিআই বা পিবিআই, ভার্টিক্যাল কার্ভ ইন্টারসেকশন পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ডিং অফ ভার্টিক্যাল কার্ভ। এই নোটগুলো আমাদের দেওয়া থাকবে, এই নোটগুলোর মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, আমরা এটাকে একটা ফরম্যাটে যেহেতু করে ফেলছি, অটোমেটিক পেস্ট করে দেখি কেমন দেখা যায়। কোথায় ট্রায়ালে এটাকে যদি আমরা পেস্ট করি, যে ফলটা পাইলাম সেটা একটু সময় লাগে প্রোগ্রামটা রান করতে। 5 মিটার করে দেওয়া হয়েছে, এই জন্য একটু সময় বেশি লাগতেছে। যাই হোক, আচ্ছা এটা আমরা আপাতত অফ রাখি। ভার্টিক্যাল কার্ভ ডিজাইন নিয়ে আলোচনা করি একটু। আমরা ভার্টিক্যাল কার্ভ ডিজাইনের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড জিওমেট্রিক ডিজাইন গুলো ফলো করতে হবে। এখানে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড জিওমেট্রিক ডিজাইন বই আছে, তারপরে ফরেজিং বই আছে। আমার কাছে ফরেজিংটা ভালো লাগে, তো আমি ফরেজিংটাই আমি আপনাদেরকে দেখাতে চাই। ভার্টিক্যাল কার্ভ ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি জানার প্রয়োজন সেটা হচ্ছে আহ, কে ভ্যালুস। কে ভ্যালুসটা কোনটা? কে ভ্যালুসটা হচ্ছে আমরা এই গাড়িটা যখন এদিক থেকে এদিকে যাবে সেটা কতটুকু লেন্থ হবে, ভার্টিক্যাল কার্ভের লেন্থ কতটুকু হবে, গ্রেড কতটুকু হবে, এগুলো সবকিছু কে দ্বারা নির্ধারণ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপিসি, বিপিআই, বিপিটি, গ্রেড ওয়ান, অ্যালগরিদমিক ডিফারেন্স, লেন্থ অফ পার্টিকেল, এগুলো হচ্ছে এটা যে বিপিসি এর স্টার্ট পয়েন্ট, বিপিআই ইন্টারসেকশন পয়েন্ট, যেটা ইতিপূর্বে আলোচনা করেছি আমি ক্যালকুলেশনে। এখানে যে ভার্টিক্যাল কার্ভের টাইপস যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভ আর হচ্ছে সেট ভার্টিক্যাল কার্ভ। ঠিক আছে, এই হচ্ছে কেবেলস। এই কেবেলসটাই আমাদের মূলত ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, আমার কাছে মনে হয় এটা অনেক বেশি গুরুত্ব। তো এই কেবেলসটা আলোচনা অনেক বড়, এটা অন্য একদিন করব। আর এটা হচ্ছে ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভের ফর্মুলা। এরকম ভাবে একটা সুন্দরভাবে বিস্তীর্ণ আলোচনা আছে যেগুলো জানা থাকলে ডিজাইন করা সম্ভব। এই যে নোটগুলো আছে, ডিসটেন্স, ডেন্সিটি, ব্রেক প্রোটেকশন, তারপর হচ্ছে ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স, এই ক্যালকুলেশন গুলো জানা থাকলে ডিজাইন করা সহজ। এই যে এগুলো, তারপর হচ্ছে এরকম অসংখ্য ফর্মুলাস আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তারপরে ডিজাইন করতে সহজ হবে। আমরা
যে ডিজাইনটা বাংলাদেশের ডিজাইনটা কোথায়? হ্যাঁ, এই যে বাংলাদেশের ডিজাইন। আমাদের বাংলাদেশের ডিজাইনগুলো কিন্তু ফলো করতে হয়। যেহেতু রুলস অ্যান্ড হাই ডিপার্টমেন্ট বা যদি বলেন কাজ করার জন্য এগুলো ফলো করতে হয়। এটা হচ্ছে সূচিপত্র। এই সূচিপত্র থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে 81 পৃষ্ঠা। 81 পৃষ্ঠা। এই তো। এখানে অবশ্য সুন্দর করে বোঝানো আছে, তবে এখানে ক্লিয়ার না, আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। এই যে এখানে ভার্টিক্যাল কার্ভে জেনারেল অপশন আছে, টাইপ অফ কার্ভ, এই যে এখানে কে এর ভ্যালু আছে, কিভাবে কি করতে হয়, টোটাল একটা ফরম্যাট আছে। এগুলো আমাদের আরএসডি থেকে নেওয়া, এগুলো আপনি অনলাইন থেকে নিতে পারবেন। তো ডিজাইন ফরম্যাট নিয়ে বিস্তারিত আলোচনা আরেকদিন করব। তো সব মিলে আমাদের এই প্রোফাইল করার জন্য ভার্টিক্যাল কার্ভের ক্যালকুলেশনটা থাকা এবং জানা অত্যন্ত জরুরি। তা না হলে আমাদের প্রবলেমে পড়তে হবে স্বাভাবিকভাবেই। ক্যালকুলেশনটা করার জন্য আমাদের যে সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে এই ছোট হাতের এই ক্যালকুলেশনটা, তাহলে আমরা পার মিটার ক্যালকুলেশন করতে পারবো, যেটা একটু বলবো। হ্যাঁ, এটা তো ফেলেছিলাম, এটা সেরকম, হ্যাঁ এরকম একটা কার্ভ। যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। ভার্টিক্যাল কার্ভের ডিজাইন নিয়ে আলোচনা করবো, সেটা